নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, যে যেখানেই আছো। আমি আজ বানাবো দইয়ের কোপ্তা কারি। তার জন্য আমি আগের রাতে দইটাকে একটা ন্যাকড়ার সাহায্যে, মশারির সাহায্যে যাই হোক আমি ঝুলিয়ে রেখে দিয়েছিলাম জলটা ঝরানোর জন্য। আর তার জন্য আমি পরের দিন কোপ্তাটা তৈরি করব। তার জন্য আমি এখানে কি মশলা নিয়েছি, এখানে নিয়েছি আমি শুকনো লঙ্কা, আদা বাটা নিয়েছি 1 চামচের মতো, আর ছাতু, আর নিয়েছি পেঁয়াজ, আর নিয়েছি কয়েকটা কাঁচা ধনে, আর একটু হিং, আর কয়েকটা গোটা গরম মশলা নিয়েছিলাম। দিয়ে এবার আমি প্রথমে ওই দইটাকে আমি একটু মেখে নেব। দইটা আমি নিয়েছি। এবার বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অনুরোধ রইল তোমাদের কাছে। এরকম নতুন নতুন রান্না পেতে হলে তোমাদের অনেক ধন্যবাদ, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, আর যারা করোনি তাদেরও ধন্যবাদ আগাম জানাই। এবার আমি দইয়ের মধ্যে কিছুটা হিং আর আদা আর একটু নুন দিয়ে মেখে রেখে দিয়েছি। এবার যে আমি গোটা ধনেটা নিয়েছিলাম সেটা একটু হালকা ভেজে নিলাম আমি কড়াইতে। ভেজে নেওয়ার পর গুঁড়ো করে নিলাম আমি শিলে, পাটায় বেটে নিলাম। নিয়ে এবার কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে এবার ছাতু দিয়ে আমি মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটু চিনি দিলাম সামান্য, যেহেতু দইটা একটু টক টক। এই রান্নাটা বন্ধুরা টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে, খেতে কিন্তু ভালো লাগে খেতে। তারপর আমি মেখে রেখে দিলাম, আর একটু লঙ্কা দিয়েছিলাম একটা মেখে রেখে দেওয়ার পর এবার আমি সেই যে পেঁয়াজটা নিয়েছিলাম, একটা পেঁয়াজ, সেই পেঁয়াজের অর্ধেকটা বেরেস্তা বানিয়ে রেখে দিলাম। এবার আমি হাতে তালুতে একটু তেল মেখে নিয়ে, সাদা তেল মেখে নিয়ে আমি কোপ্তাগুলোকে রেডি করব। যে যেমন পারবে সেরকম করবে আর কি, কোপ্তার আকার দেবে। আমি এখানে চ্যাপ্টা চ্যাপ্টা দিয়েছি, তোমরা চাইলে গোলও করতে পারো, যার যেমন সুবিধা হবে। হয়ে গেছে। এবার আমি সাদা তেল আর একটু কিছু পরিমাণ দিলাম। দেওয়ার পরে আমি কোপ্তাগুলো ভেজে নেব আস্তে আস্তে করে, লাল লাল করে। দুপিঠ ভালো করে ভাজতে হবে, আস্তে আস্তে গ্যাসটার ফ্লেমটা কমিয়ে দিয়ে আর কি। দিয়ে এবার তুলে নেব আমি কোপ্তাগুলো। তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি ওই কড়াইতে একটা তেজপাতা দিলাম ফোড়নের জন্য। এবার একটু ঘি দিলাম, আর আমি কয়েকটা গোটা গরম মশলা দিয়েছিলাম। এবার যে আমি পেঁয়াজটা নিয়েছিলাম অর্ধেকটা ভেজে রেখেছি, আর অর্ধেকটা ছিল, সেই অর্ধেক পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে তার মধ্যে একটু লবণ দিলাম সামান্য, আর দিলাম কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো, আর কিছুটা পরিমাণ দিয়েছি আমি জিরের গুঁড়ো। যাই হোক, স্কিপ হয়ে গেছে, ওটা দেখানো কেটে গেছে। যাই হোক বন্ধুরা, তোমরা মানিয়ে নিও। তারপর আর একটু ভালো করে আস্তে আস্তে ভেজে নিয়ে মশলাটা, গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রাখতে হবে। তারপর যে আমি যে পেঁয়াজটা ভেজেছিলাম তার মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে বেটে নিলাম আমি শিলে। দিয়ে একটু জল দিয়ে আমি ঝোলটা দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলো। ফুটে ওঠার পর এবার আমি কোপ্তাগুলো দিয়ে দেব। কোপ্তাগুলো দেওয়ার পর একটু আস্তে আস্তে জাল দিতে হবে, কোপ্তাগুলো নাড়াচাড়া বেশি দেওয়া যাবে না, যাতে ভেঙে না যায়। এবার আমি কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ আমি জলে গুলে দিয়ে দিলাম। এবার একটা গরম মশলা আমি এলাচ বেটে নিয়ে মশলাটা ঢেলে দিলাম। এবার হয়ে গেছে আমার কোপ্তা রেডি। এবার আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমাদের কার কার পছন্দ হলো আমার এই রান্নাটা, অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের কমেন্ট আমরা উৎসাহী হই, আমরা যারা ভিডিও করি তাদের খুব আমরা উৎসাহিত পাই আর কি, আরও ভিডিও বানাতে। তোমাদের কেমন লাগলো আবার দেখা হবে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, টাটা।